বাংলাদেশের বুকে হিন্দু অত্যাচারিত হলে এদেশের বুকেও মুসলমানকে অত্যাচারিত হতে হয়। ওই শুভেন্দু অধিকারী তোলাবাজ। শুভেন্দু অধিকারী কোনো সনাতনী নয়। বাংলাদেশের বুকে জামাত যেটা করছে এদেশের বুকে শুভেন্দু সেইটাই করছে। বলছি প্রশ্নটা হিন্দুর বা মুসলমানের নয়, প্রশ্নটা সংখ্যালঘুর। সংখ্যালঘু যদি অত্যাচারিত হয়, যতকাল রবে পদ্মা মেঘনা গঙ্গা যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। না, বাংলাদেশের ঘটনা আমাদের সকলের বুকে আঘাত লেগেছে, যন্ত্রণা দিয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকাটা জাতীয় পতাকার শেপ পেয়েছিল 1971 সালে, ভারতবর্ষের দায়িত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। তাই किराएदार है जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। সনাতনী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ওদিকে জিহাদি ইউনুস, তার বোন মমতা, ওদিকে ইউনুস মন্দির ভাঙে, এদিকে মমতা মূর্তি ভাঙে। কোন সনাতনী, প্রকৃত সনাতনীকে তো আমি দেখিনি যে খবরের কাগজে মুড়িয়ে তোলা নিতে। শুভেন্দু অধিকারী তোলাবাজ। শুভেন্দু অধিকারী কোনো সনাতনী নয়। শুভেন্দু অধিকারী বরঞ্চ জেহাদি বলা চলে শুভেন্দু অধিকারীকে। কারণ যে তালিবান বামিয়ানের বুদ্ধমূর্তি ভাঙে, তারাই আবার উত্তরপ্রদেশের বুকে মসজিদের মধ্যে সার্ভে করতে যাওয়ার নাম করে সংখ্যালঘুকে খুন করে। আবার সেই তাদেরই আরেকটা রূপ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। সংখ্যালঘু যেখানে বিপন্ন তার পাশে দাঁড়ানোটা মানবিকতা। বাংলাদেশের সংখ্যালঘু বিপন্ন হলে তার পাশে দাঁড়াতে হবে। একইভাবে ভারতবর্ষের সংখ্যালঘুরা যখন বিপন্ন থাকে, যখন মোহাম্মদ আকলাককে বাড়ি থেকে পিটিয়ে বের করে এনে খুন করা হয়, তখন মোহাম্মদ আকলাকের পরিবারের পাশেও দাঁড়াতে হবে। তবে ভারতবর্ষের সংখ্যালঘুরা যখন বিপন্ন থাকে, যখন মোহাম্মদ আকলাককে বাড়ি থেকে পিটিয়ে বের করে এনে খুন করা হয়, তখন মোহাম্মদ আকলাকের পরিবারের পাশেও দাঁড়াতে হবে। যারা সেটা করে না তার নাম ভারতীয় জনতা পার্টি। তারা সিলেক্টিভ সেকুলারিজম করে। আমরা পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলি, শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। সংখ্যাগুরুর মৌলবাদ সে যে ধর্মের হোক। আজকে যখন বাংলাদেশের বুকে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, আমার কথা বলবার অধিকার তখনই থাকে যখন আমি আমার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারি। কোথায় আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা? কদিন আগে উত্তরপ্রদেশের বুকে মসজিদের সার্ভে, ওর মধ্যে মন্দির আছে কিনা, কোর্টে যাচ্ছে সকালবেলা, দুপুরবেলা রায় হচ্ছে, বিকেলবেলা সার্ভে টিম চলে যাচ্ছে। আর সার্ভে করার নাম করে গিয়ে মসজিদে ঘুমোয় যে সংখ্যালঘু যুবক, মসজিদে রাত্রিবেলা যে সিকিউরিটির কাজ করে, তাকে গুলি করে খুন করে ফেলা হচ্ছে। কোন ভারতবর্ষ? किराएदार है जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। শুভেন্দু অধিকারী আসলে কোনোটাই না। শুভেন্দু অধিকারী একজন ধান্দাবাজ। তাই ও কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। তিনি আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো দেখলাম রাজধর্মই পালন করেছেন। তিনি তো বলেছেন যে এটা তো কোনো রাজ্যের পলিটিক্যাল ইস্যু নয়, এটা বিদেশ মন্ত্রকের সাথে জড়িত, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বিষয়ে নজর রাখবে। এবং যে কোনো জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ হিসেবে যে কোনো মানুষের কাজ, যখন অন্য রাজ্যের নয় অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কের ঘটনা সামনে আসে, তখন সেখানে আমাদের দেশের পররাষ্ট্রনীতি, দেশের বিদেশ দপ্তর, তারা যে সিদ্ধান্ত নেবে তার সাথে যে কোনো দেশপ্রেমিক মানুষের সাথে থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকার, যেহেতু অন্য রাষ্ট্রের বিষয়, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে পশ্চিমবঙ্গ সরকার তাদের সাথে সমর্থন জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সদর্থক ভূমিকা নিয়েছেন। আজকে 71 সালে এটা ঘটনা, বাংলাদেশের ঘটনা আমাদের সকলের বুকে আঘাত লেগেছে, যন্ত্রণা দিয়েছে। এত বড় সাহস! আমরা বলি জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, এই দেশ আমাদের মা, দেশমাতৃকা। বিজেপি তো বন্দে মাতরম স্লোগান দেয়, এত বড় বড় ডায়লগ মারছে বিজেপি, যখন আমার দেশের জাতীয় পতাকাকে পায়ে মারিয়ে দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ঢোকা হচ্ছে। আজকে যদি মানুষ তো বলছে, আজকে যদি ইন্দিরা গান্ধী দেশের ক্ষমতায় থাকতেন তাহলে উচিত শিক্ষাটা পেত। যে বাংলাদেশের বুকে এই ঘটনা ঘটেছে এবং তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের জাতীয় পতাকাটা তৈরি হতো না, তাহলে আজও পাকিস্তানের পতাকা বহন করে নিয়ে চলতে হতো। বাংলাদেশের জাতীয় পতাকাটা জাতীয় পতাকার শেপ পেয়েছিল 1971 সালে, ভারতবর্ষের দায়িত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। তাই সেদিনকে ভারতবর্ষের সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছিলেন আমেরিকার রক্তচক্ষুকে অগ্রাহ্য করে। সেই জন্য বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিলেন বলে। আজকে বাংলাদেশ সেই দিন ভুলে যেতে পারে।
বাংলাদেশ সেই দিন ভুলে যেতে পারে, কিন্তু ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাস সেই দিনটাকে ভুলেনি। অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, যতকাল রবে পদ্মা মেঘনা গঙ্গা যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। অন্নদাশঙ্কর রায় যখন বঙ্গবন্ধু সম্পর্কে লিখছেন, তখন ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার তৈরি হচ্ছে, সেখানে সাংস্কৃতিক আদান প্রদান হয়। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ফর্ম পেয়েছে, ভারতবর্ষ সেদিনকে ওদের পাশে দাঁড়িয়েছিল, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দাদাগিরি করতে নয়, বন্ধু হিসেবে, বড় দেশ হিসেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল। আজকে বাংলাদেশ যখন আমাদের জাতীয় পতাকাকে পায়ে মারাচ্ছে এক শ্রেণীর ধর্মান্ধ, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে বদলে দিতে চায়, যারা বাংলাদেশের সংবিধানকে বদলাতে চায়, তার বিরুদ্ধে সেদিনকে যখন ইন্দিরা গান্ধীর মতো বলিষ্ঠ নেতৃত্ব ভারতবর্ষ প্রতিবাদটা করতে পেরেছিল, আজকে যদি ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব থাকতো হয়তো চেহারাটা অন্যরকম হতো। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের সরকারের পাশে দাঁড়ানোটা যে কোনো দেশপ্রেমিক মানুষের কাজ। সেই কাজে বিদেশ মন্ত্রক তো বিবৃতি দিয়েছে, এটা তো ঘটনা, বিদেশ মন্ত্রক যথেষ্ট কড়া বিবৃতি দিয়েছে। হয়তো আরো যখন যখন শুভেন্দু অধিকারী বিশ্ব হিন্দু এক হতে বলছেন, বিশ্ব হিন্দু এক হও বলে স্লোগান দিচ্ছেন, তখন তৃণমূল কংগ্রেস কোথায় সেভাবে কিছু বলছে? আমি আবারও বলছি, প্রশ্নটা হিন্দুর বা মুসলমানের নয়, প্রশ্নটা সংখ্যালঘুর। সংখ্যালঘু যদি অত্যাচারিত হয়, যেখানে যে সংখ্যালঘু অত্যাচারিত হয়, বাংলাদেশে যে সংখ্যালঘু বলছেন হিন্দু না বলে, বিজেপি শুভেন্দু অধিকারী বলছে কেন সংখ্যালঘু বলবেন, হিন্দু কেন বলছেন? কেন কেন কারণ সংখ্যালঘুর আসলে কোনো ধর্ম হয় না। বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু, ভারতবর্ষে অত্যাচারিত সংখ্যালঘুর নাম মুসলমান। একইভাবে যখন ইসরায়েল যখন গাজা নিয়ে যখন আক্রমণ চলে, আমি প্রগতিশীল সে যে বিপ্লব করব আর বাংলাদেশের হিন্দুর বেলা চুপ করে থাকবো মুখ, সেটা হচ্ছে সিলেক্টিভ সেকুলারিজম। শুভেন্দু আর বামেরা ঠিক সেই কাজটাই করছে। শুভেন্দু সংখ্যালঘুতে আপত্তি কেন? কারণ সংখ্যালঘু বললে ভারতবর্ষের বুকে ওরা যে করছে সেই চেহারাটা সামনে আসবে। বাংলাদেশের বুকে জামাত যেটা করছে, এদেশের বুকে শুভেন্দু সেইটাই করছে। বাংলাদেশের বুকে মুসলিম মৌলবাদী শক্তি যেটা করে, এদেশের বুকে বজরং দল আরএসএস ঠিক সেই কাজটাই করে। ওই জন্য সংখ্যালঘু শব্দটায় আপত্তি। বাংলাদেশের বুকে হিন্দু অত্যাচারিত হলে এদেশের বুকেও মুসলমানকে অত্যাচারিত হতে হয়, ওই জন্য ওর সংখ্যালঘু শব্দটায় আপত্তি। হিন্দু মুসলমান করলে ওর পোলারাইজ ভোটটা করতে সুবিধা হয়, ও রাজনীতির ধান্দাবাজি ছাড়া আর কিছু করছে না। মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে রাজ্যে দিনের পর দিন। শুভেন্দু অধিকারী বলছেন যে যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের মতো একেবারে উল্টো করে টাঙিয়ে মারবে। সারা ভারতবর্ষে সেন্সাস কেন করছে না কেন্দ্রীয় সরকার? এই যে প্রস্তাবিত সেন্সাস হবে, সেন্সাস হবে, কবে হবে? সেন্সাস করার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। কেন এত বছর ধরে পিছিয়ে রয়েছে সেন্সাস? 2014-তে ক্ষমতায় এসছো, 11-তে পেন্ডিং সেন্সাস ছিল, 11-র পরে সেন্সাসের ডেটা কোথায়? কার জন্য সেন্সাস হয়নি? কারণ সেন্সাস করলেই তো ধরা পড়বে যে বিহার, উত্তরপ্রদেশে হিন্দু হার্টল্যান্ডে, হরিয়ানা, রাজস্থানে হিন্দু হার্টল্যান্ডে কি করে পপুলেশন বেড়েছে হিন্দুদের, ধরা তো পড়বে। ওই জন্য তো সেন্সাসটা হচ্ছে না, সেন্সাসের ডেটা আসছে না। এই কারণে শুভেন্দুর সংখ্যালঘু শব্দে আপত্তি। আমি আবারও বললাম, শোনো, মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। সংখ্যালঘু শব্দ, সংখ্যালঘু কোনো অপরাধ হতে পারে না। বাংলাদেশে হিন্দুর সংখ্যালঘু হওয়াটাও যেরকম অপরাধ নয়, ভারতবর্ষে মুসলমানেরও সংখ্যালঘু হওয়াটা অপরাধ নয়। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল, সেদিনও পাকিস্তানে যতজন মুসলমান ছিল, দুই পাকিস্তান মিলিয়ে, তদানীন্তন পূর্ব এবং পশ্চিম, তার থেকে বেশি সংখ্যালঘু মানে মুসলমানরা ভারতবর্ষের মাটিকে আপন করে নিয়েছিল। যদি সংখ্যালঘুরা ভারতবর্ষকে আপন না করে নিতেন, তাহলে 1947-এ দেশভাগের পরেও এত সংখ্যক সংখ্যালঘু এই দেশে থেকে যেতেন না। তারা এই দেশটাকেই নিজের দেশ বলে ভাবেন। যারা এটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি, আরএসএস, বজরং দল। তাই শুভেন্দুর গাত্র দেওয়া হয়। শুভেন্দু আর তালিবানের, বামিয়ানের বুদ্ধমূর্তি যারা ভাঙে তালিবান, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এ দেশটা তালিবান হবে না।